এই লোকটি রেল লাইনের পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ট্রেন যাওয়ার অপেক্ষা করছিল। হঠাৎ সে একটি ভয়ঙ্কর ব্যাপার টের পেল। পেছন থেকে একটি তেলের ট্যাঙ্কার ট্রাক তার গাড়ির পেছনে ধাক্কা দিতে শুরু করেছে। লোকটি মুহূর্তেই হতবাক হয়ে গেল, কারণ সামনে দিয়েই ভয়ঙ্কর গতিতে একটি ট্রেন আসছে। সে পেছনের দিকে চিৎকার করতে লাগল, কিন্তু ট্যাঙ্কার ট্রাকের ড্রাইভার যেন কিছুই শুনছে না, বরং সে আরও জোরে ধাক্কা দিতে লাগল। ভয়ে লোকটির অবস্থা খারাপ হয়ে গেল। সে দ্রুত গাড়ি রিভার্সে দিয়ে অ্যাক্সেলারেটর চাপল, কিন্তু পেছনের সেই বিশাল লোহার ট্রাকের শক্তির সামনে তার গাড়ি একদমই টিকতে পারছিল না। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম। ভয়ে লোকটি প্রায় অসহায় হয়ে পড়েছে। ঠিক সেই সংকট মুহূর্তেই ট্রেনটি শেষ পর্যন্ত পাশ দিয়ে চলে গেল। এই সুযোগে লোকটি দ্রুত অ্যাক্সেলারেটর চাপল এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু গাড়ির গতি তখন অনেক বেশি হয়ে গেছে। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মাটির ঢিবিতে গিয়ে ধাক্কা খেল। আর সেই তেলের ট্যাঙ্কার, সে যেন কিছুই হয়নি এমনভাবে সোজা চলে গেল। এই ঘটনায় লোকটি প্রচণ্ড রেগে গেল, কারণ এমন কাজ করা মানে প্রায় কাউকে খুন করার চেষ্টা করা। কিছুটা সামলে নিয়ে সে ঠিক করল এই ব্যাপারে ড্রাইভারের সঙ্গে কথা বলবেই। সে গাড়ির অ্যাক্সেলারেটর পুরো চাপল। অল্প সময়ই ট্যাঙ্কার ট্রাককে ধরে ফেলল, কিন্তু কাছে যেতেই তার সাহস কমে গেল। সে ভাবল, যদি ড্রাইভারটা খুব বড়সড় ভয়ঙ্কর লোক হয়। এই কথা মনে হতেই সে ঝামেলা না বাড়ানোর সিদ্ধান্ত নিল। ট্যাঙ্কার থেকে বেরোনো কালো ধোঁয়া দেখে সে গাড়ির গতি বাড়িয়ে সামনে চলে গেল। লোকটি আবার নিশ্চিন্ত হয়ে গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ সেই ট্যাঙ্কার ট্রাক আবার দ্রুত এসে তাকে ওভারটেক করল। লোকটি বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওভারটেক করার পর ট্রাকটি হঠাৎ খুব ধীরে চলতে শুরু করল। লোকটি ভীষণ বিরক্ত হয়ে গেল। সে ভাবল, ঝামেলা না করাই ভালো, তাই সুযোগ বুঝে আবার ট্রাকটিকে ওভারটেক করতে গেল। কিন্তু ঠিক তখনই ট্যাঙ্কার ট্রাকটি জোরে হর্ন বাজাতে শুরু করল। লোকটি পেছনে তাকিয়ে দেখল ট্রাকটি আর কাছে আসছে না, তাই সে আবার নিশ্চিন্ত হয়ে গান শুনতে শুরু করল। কিছুক্ষণ পরেই সামনে একটি সার্ভিস স্টেশন দেখা গেল। ঠিক তখন তার গাড়ির তেলও প্রায় শেষ। উপায় না দেখে সে সেখানে গিয়ে গাড়ি থামালো তেল ভরার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ট্যাঙ্কার ট্রাকটিও সেখানে এসে থামল। লোকটি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। সে জানালা দিয়ে উকি মেরে ড্রাইভারকে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু পাশ থেকে দেখা গেল একজোড়া বাদামি রঙের জুতা। লোকটি ভাবল, হয়তো ড্রাইভার ভেতরে খেতে গেছে, তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু কয়েকশো মিটার যাওয়ার পরই সেই ট্যাঙ্কার আবার দ্রুত এসে হাজির। রিয়ার ভিউ মিররে তাকিয়ে লোকটি দেখল ট্রাকটি তার পেছনেই আছে। কোনো কিছু না করে সে আবার ভদ্রভাবে সাইড দিল, যেন ট্রাকটি সামনে চলে যায়। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল ট্রাকটি ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। ট্রাকটি খুব কাছে এসে তার গাড়ির গা ঘেঁষে চলতে লাগল। লোকটি তখন দিশেহারা হয়ে কষ্টে গাড়ি সামলাতে লাগল। এরপর ট্রাকটি আবার সামনে গিয়ে ইচ্ছে করে খুব ধীরে চলতে লাগল। উপায় না পেয়ে লোকটিকে পেছনেই ধোঁয়া খেতে খেতে চলতে হলো। হঠাৎ সে সামনে দেখল ওভারটেক করার একটি চিহ্ন। সে ভাবল, এই সুযোগে ট্রাকটাকে ছেড়ে দেব। কিন্তু সে যখন বাম দিকে গিয়ে ওভারটেক করতে চাইল, ট্যাঙ্কার ট্রাকটি সাপের মতো এদিক ওদিক ঘুরতে লাগল। লোকটি ডান দিকে গেলেও ট্রাকটিও ডান দিকে চলে যায়। এতে লোকটির রাগ চরমে উঠল। সে বারবার হর্ন বাজাতে লাগল, কিন্তু ট্রাকের ড্রাইভার একটুও পাত্তা দিল না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ট্রাকের ড্রাইভার হাত দেখিয়ে ইশারা করল যেন লোকটি সামনে চলে যায়। লোকটি ভেবেছিল অবশেষে হয়তো তাকে ছেড়ে দিয়েছে। সে ওভারটেক করতে গেল, কিন্তু ঠিক তখনই সামনাসামনি একটি গাড়ি এসে পড়ল। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল। এই ঘটনার পর লোকটি নিশ্চিত হয়ে গেল ওই ড্রাইভার ইচ্ছে করেই তাকে ফাঁদে ফেলছে। রাগে সে মনে মনে ড্রাইভারের 7 পুরুষকে গালি দিল। লোকটি ভাবল, যেহেতু খেলা শুরু হয়েছে, তাহলে খেলাটা আমিও খেলব। অবশেষে একটা সুযোগ পেল। সে দ্রুত গাড়ি ঘুরিয়ে পাশের একটি ছোট রাস্তায় ঢুকে গেল। অ্যাক্সেলারেটর চাপতেই সে সফলভাবে ট্যাঙ্কারকে পেছনে ফেলে দিল। খুশিতে সে পেছনের দিকে একটি অপমানজনক হাতের ইশারা করল। তার মনে হলো এবার আর ট্রাকটি তাকে ধরতে পারবে না। সে আবার নিশ্চিন্ত হয়ে গান শুনতে শুনতে রাস্তার দৃশ্য উপভোগ করতে লাগল। কিন্তু সে জানত না পেছন থেকে সেই ট্যাঙ্কার ট্রাক ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে। যখন সে বিষয়টি বুঝতে পারল, তখন ট্রাকটি তার গাড়ির কাছেই পৌঁছে গেছে। ভয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে। সে দ্রুত অ্যাক্সেলারেটর চাপল এবং সামনে ছুটতে লাগল। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল ট্যাঙ্কার ট্রাকটি বিশেষভাবে মডিফাই করা, কারণ অল্প সময়ের মধ্যেই সে আবার তার গাড়িকে ধরে ফেলল। আর ট্রাকের গতি দেখে মনে হচ্ছিল সে একটুও কমানোর ইচ্ছা নেই তার। লোকটি তখন ভয়ে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, ট্যাঙ্কার ট্রাকটি যেন ইচ্ছে করেই তার গাড়িটাকে উল্টে দিতে চাইছে। লোকটি এক মুহূর্তের জন্য সতর্কতা কমাতে সাহস পাচ্ছিল না, কারণ সামান্য ভুল হলেই পেছনের সেই বিশাল ট্রাক তার গাড়িকে পিষে ফেলতে পারে। হঠাৎ সে সামনে একটি সার্ভিস স্টেশন দেখতে পেল। বিপদে পড়ে সে দাঁত কামড়ে একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। গাড়িটাকে হঠাৎ ড্রিফট করিয়ে পাশের খালি জায়গায় ঢুকিয়ে দিল। কিন্তু তার ড্রাইভিং তেমন ভালো ছিল না। ফলাফল, গাড়িটি সোজা গিয়ে পাশের গার্ড রেলে ধাক্কা খেল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে লোকটি খুবই হতাশ হয়ে পড়ল। সে পাশের একটি রেস্টুরেন্টে ঢুকল নিজেকে একটু শান্ত করার জন্য। কিন্তু ঠিক তখনই সে আতঙ্কের সাথে দেখল সেই ট্যাঙ্কার ট্রাকটিও
পাশেই এসে থেমেছে। লোকটি সাথে সাথে বুঝে গেল ট্রাকের ড্রাইভারও এই রেস্টুরেন্টের ভেতরেই আছে। ভেতরে কয়েকজন বড়সড় শক্তপোক্ত লোক বসে আছে। সে কখনোই ড্রাইভারের মুখ দেখেনি। তার কাছে একমাত্র সূত্র ছিল একজোড়া বাদামি রঙের চামড়ার জুতা। তাই লোকটি চুপচাপ সবার জুতোর দিকে তাকাতে লাগল। কিন্তু সমস্যা হলো দুজন লোকই বাদামি চামড়ার জুতা পরে আছে। লোকটি বুঝল এভাবে আর চলতে পারে না। তার যেভাবেই হোক ড্রাইভারের সাথে মিটমাট করতে হবে, কিন্তু প্রথমে জানতে হবে কোনটা আসল ট্যাঙ্কার ড্রাইভার। ঠিক তখনই বাদামি জুতা পরা একজন লোক উঠে বাইরে চলে গেল। লোকটি চোখ বড় করে তাকিয়ে রইল। সে দেখল লোকটি সোজা ট্যাঙ্কার ট্রাকের দিকে হেঁটে যাচ্ছে। লোকটি ভাবল এই লোকটাই নিশ্চয়ই ট্যাঙ্কারের ড্রাইভার, কিন্তু পরে দেখা গেল সে ভুল ভেবেছে। এখন রেস্টুরেন্টে শুধু একজনই বাদামি জুতা পরে বসে আছে। কিছুক্ষণ দ্বিধা করার পর লোকটি সাহস করে তার কাছে গেল। সে চাইল শান্তভাবে বিষয়টা মিটিয়ে নিতে, কিন্তু ওই লোকটি ভান করতে লাগলো যেন কিছুই জানে না। এতে লোকটি ভীষণ রেগে গেল। রাগের মাথায় সে তার খাবারটা টেবিল থেকে ফেলে দিল। মুহূর্তেই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। দুর্বল লোকটি ওই শক্তপোক্ত মানুষের সাথে একদমই পারল না। সে একেবারে একতরফাভাবে মার খেতে লাগল। শেষ পর্যন্ত রেস্টুরেন্টের মালিক এসে থামালো। তখনই গিয়ে ঝগড়াটা শেষ হলো। কিছুটা সামলে নিয়ে লোকটি আবার চারতাসে টাকালো, কিন্তু তখন সে অবাক হয়ে গেল, কারণ যাকে সে মারামারি করল সেও আসল ট্যাঙ্কার ড্রাইভার নয়। লোকটি পুরো বিভ্রান্ত হয়ে গেল। সে ভাবতে লাগল তাহলে কি আসল ড্রাইভার রেস্টুরেন্টেই ঢোকেনি? ঠিক তখনই বাইরে ট্যাঙ্কার ট্র্যাকটি ধীরে ধীরে চলতে শুরু করল। লোকটি দৌড়ে বাইরে বেরিয়ে এলো এবং ট্র্যাকটির পেছনে ছুটল, কিন্তু ট্যাঙ্কার ট্র্যাক একবারও পেছনে না তাকিয়ে সোজা চলে গেল। এখন আর মিটমাট করার কোনো উপায় নেই। অসহায় লোকটি ঠিক করল ট্র্যাকটির থেকে দূরে দূরে থাকবে। 1 ঘন্টা অপেক্ষা করার পর সে আবার গাড়ি চালিয়ে রাস্তায় বেরোল, কিন্তু কিছু দূর যেতেই কেউ তাকে থামিয়ে দিল। দেখা গেল একটি স্কুল বাস রাস্তায় নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। বাসের ড্রাইভার অনুরোধ করল, ভাই একটু সাহায্য করবেন, গাড়িটা একটু ঠেলে দিতে হবে। লোকটি জিজ্ঞেস করল, এখনই তো একটা ট্যাঙ্কার ট্র্যাক গেল, ওকে বললেন না কেন? বাসের ড্রাইভার অবাক হয়ে বলল, আমি তো কোনো ট্যাঙ্কার ট্র্যাক দেখিনি। লোকটির মন ভালো ছিল, তাই সে সাহায্য করতে রাজি হলো। সে নিজের গাড়ির বাম্পার স্কুল বাসের পেছনে ঠেকালো, কিন্তু যতই চেষ্টা করুক বাসটি একটুও নড়ল না, উল্টো সমস্যা হয়ে গেল। গাড়ির নিচু চেসিসের কারণে তার বাম্পার বাসের নিচে আটকে গেল। বাসের ড্রাইভার নেমে এসে সাহায্য করল, তবুও গাড়ি বের করা গেল না। ঠিক তখনই সেই ট্যাঙ্কার ট্রাক আবার হাজির হলো। লোকটির ভয়ে প্রাণ ওড়ার অবস্থা। তখন সে বুঝল ট্যাঙ্কারটি আসলে পেছনেই লুকিয়েছিল। লোকটি তাড়াতাড়ি স্কুল বাসের বাচ্চাদের বলল, তোমরা সবাই গাড়ির ভেতরে চলে যাও। সে বলল ওই ট্যাঙ্কারের ড্রাইভার পাগল, কিন্তু বাসের ড্রাইভার উল্টো ভাবল লোকটিই যেন বেশি পাগল। ট্যাঙ্কার ট্রাক তখন ধীরে ধীরে কাছে আসছে। লোকটি দ্রুত বাসের ড্রাইভারকে নিজের গাড়ির ভেতরে টেনে নিল। তারপর সে গাড়ির ওপর উঠে এদিক ওদিক ঝাঁকাতে লাগল। সৌভাগ্যক্রমে অবশেষে গাড়িটি আটকে থাকা থেকে বেরিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে লোকটি দ্রুত অ্যাক্সেলারেটর চাপল। গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ঠিক তখনই ট্যাঙ্কার ট্রাক এসে স্কুল বাসটিকে ঠেলে দিল। এই দৃশ্য দেখে লোকটি হতবাক হয়ে গেল। মনে হলো ট্যাঙ্কার ড্রাইভার আসলে পাগল নয়, সে শুধু লোকটিকেই অপছন্দ করে। কিছুক্ষণ পর লোকটি আরেকটি সার্ভিস স্টেশনে পৌঁছালো। এভাবে বারবার মৃত্যুর মুখোমুখি হওয়া সে আর সহ্য করতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নিল এবার পুলিশে ফোন করবে। একজন বৃদ্ধাকে জিজ্ঞেস করে সে জানতে পারল এখানে একটি পাবলিক টেলিফোন বুথ আছে। সে তাড়াতাড়ি সেখানে গিয়ে পুলিশে ফোন করল, কিন্তু ঠিক যখন কলটি লাগল পরের মুহূর্তেই ট্যাঙ্কার ট্রাকটি বারবার লোকটির গাড়িতে ধাক্কা দিতে লাগল। এক পর্যায়ে ধাক্কা খেয়ে এক বৃদ্ধার পোষা প্রাণীর বাক্সও ভেঙে গেল। বাক্সের ভেতর থেকে বেরিয়ে এলো একটি বিষাক্ত সাপ। অল্পের জন্য সাপটি লোকটির জীবন নিয়ে নিতে পারেনি। এখন লোকটি নিশ্চিত ট্যাঙ্কার ড্রাইভার সত্যি তাকে মেরে ফেলতে চায়। তাই সে দ্রুত বাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে গেল। হঠাৎ সে সামনে একটি ছোট রাস্তা দেখতে পেল। তার মাথায় একটি বুদ্ধি এলো। সে গাড়ি নিয়ে ঢাল বেয়ে নিচে নেমে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ল। ট্যাঙ্কার ট্রাক কিছুই টের পেল না। সে সোজা সামনে চলে গেল। এতক্ষণ ধরে এই ভয়ঙ্কর তাড়া খেয়ে লোকটি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল। শরীর একেবারে ঢলে পড়ল। কিছুটা শান্ত হতেই সে গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল সে ভাবল ট্যাঙ্কার ট্রাক এখন নিশ্চয়ই অনেক দূরে চলে গেছে। তাই নিশ্চিন্ত হয়ে সে আবার গাড়ি চালাতে শুরু করল। কিন্তু কিছু দূর যেতেই সে হঠাৎ জোরে ব্রেক কষে থেমে গেল।
কারণ সামনে দাঁড়িয়ে আছে সেই ট্যাঙ্কার ট্রাক। ড্রাইভার যেন এতক্ষণ শুধু তার জন্যই অপেক্ষা করছিল। ট্রাকটি একদম নড়ছে না। লোকটি ভাবল, একবার চেষ্টা করে দেখি। সে জোর করে পাশ দিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ ট্যাঙ্কার ট্রাক রাস্তার মাঝখানে আড়াআড়ি হয়ে দাঁড়িয়ে গেল। উপায় না দেখে লোকটিকে থেমে যেতে হলো। এতে তার রাগ চরমে উঠল। সে গাড়ি থেকে নেমে ড্রাইভারের সাথে কথা বলতে এগিয়ে গেল, কিন্তু সে কাছে যেতেই ট্যাঙ্কার ট্রাক আবার দূরে সরে গেল। ঠিক তখনই একজোড়া বৃদ্ধ দম্পতি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। লোকটি দ্রুত তাদের গাড়ি থামালো। সে অনুরোধ করল, দয়া করে আমাকে কাছের পেট্রোল পাম্পে নিয়ে যান, আমি পুলিশে খবর দিতে চাই। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ট্যাঙ্কার ট্রাক হঠাৎ দ্রুত রিভার্স করে এগিয়ে এলো। ভয়ে বৃদ্ধ দম্পতি দ্রুত গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেলেন। অসহায় লোকটি আবার নিজের গাড়ি নিয়ে ট্যাঙ্কারের পাশে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, ট্যাঙ্কার ড্রাইভার হাত দেখিয়ে ইশারা করল যেন সে আগে চলে যায়। লোকটি ভাবল, যেহেতু খেলা শুরুই হয়েছে, তাহলে খেলাটা জমিয়ে খেলব। সে সাথে সাথে গাড়ির গতি 100রও বেশি করে দিল, কিন্তু যত দ্রুতই সে চালাক, মডিফাই করা ট্যাঙ্কার ট্রাক কোনোভাবেই পিছিয়ে পড়ছে না। অতিরিক্ত গতির কারণে গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে গেল। গাড়িটি পথে নানা বাধায় ধাক্কা খেতে লাগল। ধাক্কায় লোকটির মুখ থেকেও রক্ত বের হয়ে এলো। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে বুঝতে পারল উঁচু পাহাড়ে উঠতে ট্যাঙ্কার ট্রাকের কষ্ট হবে, তাই সে গাড়ি নিয়ে একটি পাহাড়ি ঢালের দিকে উঠতে লাগল। সত্যি, পেছনের ট্যাঙ্কার তখন কষ্টে উঠছিল, কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছিল না। ঠিক তখনই তার গাড়ির কুলিং সিস্টেমে সমস্যা দেখা দিল। ইঞ্জিনের তাপমাত্রা দ্রুত বাড়তে লাগল, আর গাড়ির গতি ধীরে ধীরে কম শুরু করল। গাড়ির পেছন থেকে সাদা ধোঁয়া বের হতে লাগল। পেছনে ট্যাঙ্কার ট্রাক ধীরে ধীরে কাছে চলে আসছে। ভয়ে লোকটির অবস্থা খারাপ। অবশেষে সে পাহাড়ের চূড়া পার হয়ে নিচের ঢালের দিকে নামল। সে দ্রুত গিয়ার নিউট্রালে রেখে দিল। গাড়ির গতি শুধু ঢালের জোরেই বাড়তে লাগল। কিছুক্ষণ পর ইঞ্জিনের তাপমাত্রাও একটু কমল, কিন্তু গাড়ির গতি এত বেশি হয়ে গেল যে সে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। গাড়ি সোজা একটি পাহাড়ি খাদের দিকে ছুটে গেল, আর পেছন থেকে ট্যাঙ্কার ট্রাকও ধেয়ে আসছে। লোকটির আর ভাবার সময় নেই। সে দ্রুত গাড়ি ঘুরিয়ে পাহাড়ের চূড়ার দিকে উঠে গেল, কিন্তু চূড়ায় উঠেই সে দেখল সামনে বিশাল খাড়া পাহাড়ের কিনারা। এটা আসলে একটি বিপজ্জনক খাড়াই। লোকটি বুঝে গেল ট্যাঙ্কার ড্রাইভার তাকে ছেড়ে দেবে না, তাই সে শেষবারের মতো একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করল। সে নিজের ব্যাগ দিয়ে গাড়ির অ্যাক্সিলারেটর আটকে দিল। যখন ট্যাঙ্কার ট্রাক সামনে এসে পৌঁছালো, ঠিক সেই মুহূর্তে লোকটি গাড়ি থেকে লাফিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই দুটি গাড়ির সংঘর্ষ হলো। লোকটির গাড়ি সাথে সাথে আগুন ধরে জ্বলতে শুরু করল। চারপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ল। ধোঁয়ার কারণে ট্যাঙ্কার ড্রাইভার সামনে কিছুই দেখতে পেল না। পরের মুহূর্তেই ট্যাঙ্কার ট্রাকটি পাহাড়ের খাদে পড়ে গেল। সবকিছু দেখে বোঝা গেল ট্যাঙ্কার ড্রাইভারের জীবন সেখানেই শেষ। অবশেষে নিজের শত্রুকে হারিয়ে লোকটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে পাহাড়ের ধারে দাঁড়িয়ে খুশিতে লাফাতে লাগল। শেষ পর্যন্ত ট্যাঙ্কার ড্রাইভারের নিজেরই উগ্র মানসিকতা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। রাস্তায় রাগ, অহংকার আর প্রতিশোধ মানুষকে কতটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। এক মুহূর্তের রাগ একটা পুরো জীবন শেষ করে দিতে পারে। তাই যেখানেই থাকি না কেন, ধৈর্য আর শান্ত থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ।